বগুড়াবাসী পেতে যাচ্ছে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। দীর্ঘ ২৪ বছরের লড়াই উতরাই পেরিয়ে বগুড়ায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয়। এতদিন যা কেবল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে নথিপত্রে সীমাবদ্ধ ছিল, সময়ের চাহিদা এবং জনমানুষের প্রাণের দাবির মুখে সরকার সেটিকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। বগুড়ায় এই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়াটি বর্তমানে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ থেকে গত ৩১শে মার্চ এক স্মারকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে একটি উচ্চ পর্যায়ের শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। ৬ সদস্যের এই গুরুত্বপূর্ণ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলিফ রুদাবা। এই বিশেষজ্ঞ কমিটিতে মাত্র ৮ কর্মদিবসের মধ্যে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ সংশোধন, পরিমার্জন ও পরিবর্ধন করে শিক্ষামন্ত্রীর কাছে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। ১২ এপ্রিলের মধ্যে এই সংশোধনের চূড়ান্ত রূপরেখা স্পষ্ট হবে বলে আশা করা যাচ্ছে এবং এই কার্যক্রমের অংশ হিসেবে বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির এই বিবর্তনের ইতিহাস বেশ নাটকীয়। ২০০১ সালের ১৫ই জুলাই জাতীয় সংসদে প্রথমবারের মতো বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়েছিল, কিন্তু দীর্ঘ সময় নানা রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতায় এর কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ২০১৮ সালে এর সকল কার্যক্রম বন্ধ হয়ে গেলে ২০২৩ সালে নতুন করে প্রাণ সঞ্চার হয়। ২০২৩ সালের ১০ই মে সরকার আইনটি কার্যকরের লক্ষ্যে SRO জারি করে। এর ধারাবাহিকতায় ২০২৫ সালে ৩ জুন রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ কুদরত-ই-জাহানকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করে। ২০২৬ সালের ২০ জানুয়ারি ইউজিসি কর্তৃক একটি অনুষদের আইনে ২টি বিভাগ চালুর প্রাথমিক অনুমোদন দিলেও বর্তমান কমিটি এটিকে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার জন্য কাজ করছে। বগুড়ার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে এই উদ্যোগটি একটি মাইলফলক। শিক্ষানগরী হিসেবে পরিচিত এই জনপদে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চালু হওয়া এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। ইতিমধ্যে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃত্ব এই ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বর্তমানে বগুড়ার উপশহরে অবস্থিত অস্থায়ী কার্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়টি চালু হলে উত্তরবঙ্গের উচ্চশিক্ষার প্রসারে এক অভাবনীয় বিপ্লব ঘটবে এবং দীর্ঘ ২৪ বছরের বাঞ্ছনার অবসান ঘটিয়ে বগুড়াবাসী এক ঐতিহাসিক বিজয় উদযাপন করবে।